হয়, তার আম্মা আমাকে কোনো ওই টাইপের কোনো আচরণ করেনি যে ওকে মারো বা সামথিং। আমাকে জাস্ট আমাকে বলছে আমার ছেলে আশেপাশে থাকবে না, যদি থাকো তাহলে আমি অ্যাকশন নিবো। মুনিয়ার যে অবস্থা হয়েছে ওই অবস্থাটা তোমার সাথেও হবে। আফটার দ্যাট ওইখানে তার আম্মাকে প্রভোগ করার জন্য এখানে কিছু লোকজন ছিল যে এটা করে, মুকুল নামের আর আব্দুর রহমান জীবন নামের ওই দুইজন লোক, যারা কিনা আমাকে মারতে মারতে তার বাসা থেকে তার আম্মার বাসায় নিয়ে গেছে বিচারের জন্য, যে তুমি তো থামবা না, তুমি তো সানভীর সাহেবের কাছে যাবাই, বসের কাছে, তো তুমি তার আম্মার মাধ্যমে ইয়ে করো। তার আম্মা আমাকে একটা সাদা কাগজ এনে দিছে। কাগজ এনে দেওয়ার পর বলছে যে এখানে তুমি লেখো যে তুমি এরপর থেকে আমার ছেলের সাথে ইয়ে করবে না। আমার আমার দোষটা কি? তার ছেলে তো আমাকে এই বিশ্বাস দিয়েই তো আমি আগাইছি সম্পর্ক। কখন আমি কনসিভ করবো, আমি কেন বাচ্চা নেওয়ার ডিসিশন নিব, এই চিন্তা নিয়ে তো আমি আগাইছি যে সে আমাকে বিয়ে করবে, সে আমাকে এই টাইপের কথাবার্তা বলছে। সো ডে বাই ডে দ্য সিচুয়েশন ওয়াজ গেটিং ওয়ার্স অ্যান্ড ওয়ার্স অ্যান্ড ওয়ার্স। আই হ্যাড টু মেক দিস ডিসিশন যে আমার পাবলিকের কাছে আসতে হবে, অরএলস মুনিয়ার সাথে যা হয়েছে তা আমার সাথে হবে। ওই দিন রাতে আমাকে আমাকে মেরে ফেলতো। আল্লাহর অশেষ রহমত আমি বেঁচে গেছি। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, অনেক ভয় পেয়ে গেছিলাম। তারা আমাকে সিগনেচার করে বলছে যে তুমি যাতে সেকেন্ড টাইমের মতো আর বসুন্ধরার আশেপাশে তোমাকে না দেখি। আর আরেকটা ডিসিশনও নিছিল যে আমাকে 3-4 দিনের জন্য ওই বাসায় আমাকে সার্ভেন্ট রুমে নিয়ে রাখছিল। আমাকে ইভেন তাদের রুমেও ঢুকায় নাই, তাদের মেইন এন্ট্রান্সেই ঢুকতে দেয় না তার আম্মা এবং তার লোকজন। ওইটা নিয়ে আমার কোনো ইয়ে নাই, বাট আমার ইস্যু হচ্ছে সে একটা লোক, বডিগার্ড, দারোয়ান বা অন্য কাউকে দিয়ে সে আমার গায়ে হাত তুলাতে পারে। যাই হোক, এখন বাট আমি লাইভে আসার পর, আপনি যে বললেন লাইভে আসার পর তাদের ফ্যামিলি আমার সাথে অলরেডি কন্ট্যাক্ট করেছে এবং বলছে যে এটার একটা ইয়েতে আসতে। তো আমি একটা জিনিসই চাইবো, আমাকে যথাযথ সম্মান দিয়ে, যেটা অ্যাকচুয়ালি আমার ন্যায্য অধিকার। আমি তো তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা বা প্রপার্টি এরকম কিছুই চাই না। আপনারা অনেকে কমেন্ট বক্সে আমি দেখেছি কমেন্ট করেছেন টাকার লোভে তুমি এখানে আসছো, তাহলে তো আমার বাড়ি গাড়ি সবকিছুই থাকতো এতদিন আমার তার সাথে সম্পর্ক প্রায় 1 বছর মতো। আমার কাছে তো কিছুই নেই, কারণ আমি তো বাড়ি গাড়ির জন্য তার কাছে আসিনি, তাহলে তো ওগুলো নিয়ে আমি চলে যেতাম। আচ্ছা, আপনি ওই যে কত বছর অন্তঃসত্ত্বা বলছিলেন একটা মেডিকেল সার্টিফিকেট দিয়ে? ওইটা অনেক আগের, ওটা 3 মাস আগের ছিল, 2 মাস আগের ছিল, এখন 5 মান্থস প্লাস। আচ্ছা, কমিটমেন্টটা কি ছিল? কমিটমেন্টটা ছিল যে ঠিক আছে, উনি বলেছিল যে কিপ ইট প্রাইভেট, পরে দেন উইল গেট ম্যারিড, উইল গেট ম্যারিড, দ্যাটস ইট। মানে আপনি যখন এই সিদ্ধান্ত নিলেন, আপনার হচ্ছে আপনি হচ্ছে ইসলামিক রীতি অনুযায়ী বিবাহিত অবস্থা ছাড়াই সন্তান নিয়ে নিলেন, এখানেও একটা হ্যাঁ, আমি এটাই এখন আমার কোশ্চেন। আমি যখন এখন বুঝতে পারলাম যে যে আমাকে এভাবে মারতে পারে দারণ দিয়ে, সে আমাকে সামনে গিয়ে কি বিয়ে করবে? ডেফিনেটলি না। আর যে ইভেন আমাকে আমার বাসা থেকে, মানে আমি বাসা থেকে বের হয়ে আসছি, আমার বাসা যেহেতু বসুন্ধরাতে, আমি ওখানে ভাড়া থাকি, তো আমার একটাই কথা যে আমাকে এই ব্যাপারটা লিগালাইজ করুক, তারা আমাকে ন্যায্য অধিকার দেখে। আমি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা কিছু চাচ্ছি না, যেটা দেওয়ার মানে যেটা তারা এখন সেটেলমেন্টে আসতে চাচ্ছে বা হোয়াট এভার কন্ট্যাক্ট করেছে, দ্যাটস ইট। এরপর আর আমার তাদের প্রতি কোনো গ্রাজেস থাকবে না। আচ্ছা, মানে আপনি এখন চান কি, মানে আপনি কি তার স্ত্রী হিসাবে স্বীকৃতি চান নাকি পারিবারিক কি, মানে কোনটা চান? আপনি যেটা চান সেটা, মানে বুঝলেন যে আপনি আপনার স্বীকৃতিটা চান, সেই স্বীকৃতিটা কোনটা? সন্তানের স্বীকৃতি, স্ত্রীর স্বীকৃতি, না কোনটা? এইটা একটু বলেন। অবশ্যই বিষয়টাকে লিগালাইজ করা, স্ত্রীর স্বীকৃতির মাধ্যমেই সন্তানের স্বীকৃতিটা আসে। That's it. সেই সাথে আপনি কি নিরাপত্তাহীনতা ভুগছেন? নিরাপত্তাহীনতায় তারা আমার সাথে অলরেডি কন্ট্যাক্ট করেছে, আমাকে মানে সিওরিটি দিয়েছে যে সামনে এরকম কিছু একটা হবে না, যেটা সত্যি কথা। সামনে সিওরিটি দিয়েছে যে এরকম কিছু হবে না, যে একটা আপোষে আসো বা একটা সেটেলমেন্টে আসো। তো সেটেলমেন্ট একটাই, আমাকে স্বীকৃতি দাও, আর কিছু। আপনি এটা আপাতত যে নিজেকে লুকিয়ে রাখছেন ওদের কাছ থেকে, এরকম কিছু? আপাতত আমি কিছুটা হলো, মিথ্যা বলে তো লাভ নেই। আমি আমার জানের ভয় ওই দিন রাতে চলে আসছি, আমি বাসা ছেড়ে চলে আসতে হয়েছে। আমি স্টিল বাসার বাইরে বাইরে ঘোরাফেরা করতেছি। আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আছি কয়েকদিন ধরে, 2 দিন ধরে, সরি। তো এরকম করে তো আর লাইফ লিড করা যায় না, লাইফলেসের মতো, তাও এই অবস্থায়। কোনো আইনি পদক্ষেপ নেবেন কি? না, আমি এখন পর্যন্ত নেইনি, আমি নিব না, যেহেতু তারা বলেছে যে একটা সমঝোতার মধ্যে আসবে। আমি অপেক্ষা করছি। আচ্ছা, এটা হুমকি ছিল আপনার, মানে ডেফিনেটলি এটা একটা হুমকি ছিল। আমাকে ওই দিন রাতে হুমকি দেওয়া খুব জঘন্য ভাবে। আমি তো মনে করেছি আমি মারা যাবো রাইট এট দ্যাট মোমেন্ট। আপনি থানায় পর্যন্ত ঢুকতে পারছিলেন না? আমি হ্যাঁ, ভাটারা থানায় আমি গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে বলেছে যে ভাটারা থানায় গেলে আমাকে সাথে সাথে এখান থেকে উঠিয়ে নেওয়া হবে। তো আমি ওই সাহস আর করি নাই ভাটারা থানার আশেপাশে যাওয়ার। ইভেন আমি যেদিন বসুন্ধরা ছেড়ে দেই, এটা রিসেন্টলি কালকের ঘটনা, কালকে
আমি তো ভয় আমার বাসার অ্যাড্রেস দেইনি, আমাকে বলছে যে ওর বাসার অ্যাড্রেস দেখে আসবা, ওকে যেখানে নামাই দিবা। জিপং নামে যে লোকটাকে তারা বলছে যে আমাকে ড্রপ করে দিতে, সে খেয়াল করছে যে আমি কোথায় গিয়ে স্টপ হচ্ছি, ওইখানে গিয়ে ওই ফ্লোরে উঠে, ওইখানে আমার বান্ধবী থাকে তার ছেলেকে সহ, তাকে মানে মানে যাই হোক হেনস্থা করছে কালকে, যেইটা করা উচিত হয়। ওইটার পর আমার তার সাথে কথা হয়েছে এবং আমাকে আশ্বস্ততা দিয়েছে যে এরকম কিছু একটা হবে না, কিন্তু তারপরও বিপদের তো হাত পানি, আমি তারপরে কিছুটা হলেও ইনসিকিউরিটিতে ভুগছি যতক্ষণ না তারা আমাকে কোনো ডিসিশন দিচ্ছে। আচ্ছা, এখন রাষ্ট্রের কাছে আপনার নিরাপত্তা চেয়ে আপনি কি বলবেন? আমি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়ে একটা কথাই বলবো যে আমি ডেফিনেটলি মিডিয়াতে আসছি এই জন্য যে আমি মানে মুনিয়ার মতো বা অন্য টাইপের কোনো সিচুয়েশন যাতে না হয়, আমি মারা যাওয়ার পর যাতে আপনারা নিউজ না করতে পারেন, তার আগে আমি আপনাদের কাছে হেল্প চেয়েছি এবং ইতিমধ্যে আপনারা যথেষ্ট হেল্প করেছেন। আমি যেভাবে লুকিয়ে লুকিয়ে একদিন ছিলাম আর আমার জীবন চলে যেত, আই এম ভেরি ভেরি গ্রেটফুল টুয়ার্ডস ইউ। প্লাস হচ্ছে প্রেস ডাকার একটাই কারণ যে মানুষ যাতে জানে সব জায়গায়, কজ এটা তো শুধু লাইভে এসেছে, কোনো চ্যানেলে তো আসেনি। এরপর থেকে যাতে আমার একটাই ইচ্ছা যে আমি এটা ন্যায্য অধিকার পাই, আমাকে যাতে এই বিষয়টা যাতে পুরাটা লিগালাইজ করা হয়। জিনিস যদি কি জানতে চাই, মানে এই ঘটনার সূত্রপাত যদি জানতে চাই,